সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ভিডিওতে সরি রাজদীপ, হ্যাঁ অনেক দিন পরে আবার রিভিউ নিচ্ছি। গাড়ির বয়স হচ্ছে 1 বছর আর চালিয়েছে 10,000+ কিলোমিটার। টোটাল এই দুটো রিভিউ নিয়ে আজকে ভিডিওটা, তাই তো রাজদীপ? হ্যাঁ ঠিক আছে রাজদীপ, গাড়ির কত কিলোমিটার এক্স্যাক্ট আমাকে একটু বল এবার। এক্স্যাক্ট কত কিলোমিটার চলেছে তুমি মিটারে দেখে নিতে পারো। 11,630 কিলোমিটার মানে চালানো হয়ে গেছে। 11,630 কিলোমিটার, 54% চার্জ আছে। এটা কি আসছে? এটা মানে রিসেন্টলি ভিসিউ চেঞ্জ হয়েছে, তো ভিসিউ চেঞ্জের পরে এখন এখানে টাইম দেখা যাচ্ছে আর এখানে তোমার ব্লুটুথ সিম্বলটা আসছে। আর গাড়ি হ্যাঁ গাড়ি পার্ক মোডে আছে। নতুন কোনো আপডেট কিছু এসছে? নতুন কোনো আপডেট না, সবার গাড়ি জেনারেলি যাদের পুরোনো S1 X Plus ছিল তাদের 3.2.4 চলছিল, আর আমাদের যে গাড়িগুলো নতুন ভিসিউ লাগিয়েছে সেই গাড়িতে 3.3.0 চলছে। আচ্ছা, একটু রিভাইজ করে দিই, গাড়ি কবে কেনা, গাড়ি কি কিসে কেনা? গাড়ি যদি পারচেস ডেট দেখো, আমার 10ই জানুয়ারি গাড়ি পারচেস করা, আর ডেলিভারি পেয়েছিলাম আমি 8ই ফেব্রুয়ারি। তো ফাইন্যান্সে কোনো প্রবলেম হচ্ছিল কিছু একটু শেয়ার করো না। 1 বছর যেহেতু হয়ে গেছে, নতুন কেউ গাড়ি নিতে চায়, এখন প্রাইস কত পড়বে? তুই এই গাড়িটা সাজেস্ট করবি নাকি অন্য গাড়িটা সাজেস্ট করবি? চিন্তা করো যে এই গাড়িটা নেবে, তাহলে গাড়িটার এখন অন রোড প্রাইস 1,10,000 টাকা এটার পড়ছে এখন, তাই তো? কালারে কোনো প্রাইসের হেরাফেরি আছে কিছু? না, ওটা কোনো ব্যাপার নেই, কিন্তু কি এখন এই গাড়িটা নাও ওয়ার্থ ইট না। এখন কি ভেরিয়েন্ট 4 কিলোওয়াটই আন্ডার 1,10,000 এর মধ্যে পাওয়া যাচ্ছে, বিকজ এটা 3 কিলোওয়াট, এটা নিয়ে বেকার কোনো ফায়দা হবে না। আচ্ছা আমাকে একটা বল, তুই কি জানিস যে S1 X কি ভেরিয়েন্টগুলোতে প্লাস্টিক জড়াতে হচ্ছে? এটা থেকে জড়াতে হচ্ছে সেরকম কিছু? মানে যদি কেউ নিতে চায় প্লাস্টিক জড়াতে হচ্ছে, এটা কি কোনো থিওরি বা কিছু? টোটালি কোম্পানি তো ক্লেম করে যে ব্যাটারি ওয়াটারপ্রুফ, মোটর ওয়াটারপ্রুফ, সবই ওয়াটারপ্রুফ। তাহলে যে প্লাস্টিক না জলে সিস্টেম ইস্যু আসছে, তাহলে সেক্ষেত্রে ওইটা তাহলে এইটা তো নেওয়া বেস্ট হবে যদি মনে হয় প্রাইসের। দেখো বর্ষাকাল কিছু সময়ের জন্য, আর তোমার যদি প্লাস্টিক র্যাপ করে তোমার গাড়ি যদি ঠিকঠাক চলে তাহলে বেকার। না, আমি শুধু বর্ষাকালের জন্য বলছি না, গাড়ি যদি কেউ ধুতে যায়, প্রেসার ওয়াশে যদি কেউ ধুতে যায়, এবার তোমার কোম্পানি তো 3 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে, 3 ইয়ার্সের মধ্যে যদি কিছু হয় তাহলে কোম্পানি পুরোটাই রিপ্লেস করে দেবে। বেকার এই গাড়িটা না নেবে কেন? মানে তুই বলছি S1 X প্লাস, তাই তো? S1 X প্লাস, হ্যাঁ। যদি কেউ যার বাজেট মোটামুটি মানে 1 লাখ, আন্ডার 1 লাখ, সে মোটামুটি তার অ্যাভারেজ যাতায়াত হয় 10 কিলোমিটার 15 কিলোমিটার, তো তার জন্য কি এই গাড়িটা বেস্ট হবে নাকি? না, তার জন্য ওলা S1 X Plus, S1 X এর 2 কিলোওয়াট অ্যাভেলেবেল আছে আন্ডার 90,000, আর তার থেকে যদি একটু রেঞ্জ বাড়ে আর 10,000 টাকা, তাহলে 3 কিলোওয়াট নিতে পারে S1 X। আচ্ছা, রিসেন্টলি তো ওলা স্টকগুলো জেন 2 স্টকগুলো কমিয়ে দিচ্ছে, তো এখন এগুলো নিয়ে কি ওয়ার্থ ইট হবে নাকি জেন 3 জন্য ওয়েট করাটা সব থেকে বেশি? নেওয়া পুরোপুরি এখন ওয়ার্থ ইট না, কেন নতুন যে জেনারেশন আসবে সেটার কস্ট আরো কমবে, সেটাতে আরো নতুন কিছু ফিচার প্রোভাইড করবে কোম্পানি। না, আমি জাস্ট জিজ্ঞাসা করছি, যদি মনে হয় যে আমি এই গাড়িটা এক্সচেঞ্জ করে জেন 3 নেবো, বা আমার এই গাড়িটাই ভালো চলছে, তাহলে কি মনে হয় তুই এটা কি করবি এক্সচেঞ্জ? বা তুই S1 প্রোতে করতে পারিস? পুরো মাইন্ডসেটটা দেখে নাও যে আমি 3 বছর গাড়িটার সাথে ওয়ারেন্টি পেয়েছি। গাড়ির ওয়ারেন্টি 3 বছর 40,000 কিলোমিটার, আর ব্যাটারি ওয়ারেন্টি 8 ইয়ার্স বা 80,000 কিলোমিটার। তো আমি মনে করছি 3-4 বছর চালাবো, দেন গাড়িটা যদি পাল্টানোর মতো মনে হয় তবেই পাল্টাবো, কেন বেকার টাকা নষ্ট করবো আমি? আচ্ছা, একটু সেভিং এর দিক থেকে 1 বছর হচ্ছে গাড়িটা, পুরোপুরি কি 1 বছর নাকি এখন বাকি আছে কিছুদিন? বছরের থেকে 1 মাস না, 20 দিন মতন কম হবে। 20 দিন মতো কম যাবে। তাহলে সেভিং কত টাকার মোটামুটি মনে হয় যে সেভিং হয়েছে? মোটামুটি দেখে নাও, যদি একটা পেট্রোল স্কুটার 2.5 টাকা পার কিলোমিটার হয়, তো আমি সেই হিসাবে মোটামুটি 30,000 টাকার তেল বাঁচিয়ে নিয়েছি। 30,000 টাকা তেল বেঁচে গেছে, তাই তো? আচ্ছা, আমি দেখছি ব্লুটুথের সিম্বলটা এটা আগে ছিল না, এখন এসছে। একটু যদি খুলে বলিস যে ব্যাপারটা কি, মানে নতুন কিছু চেঞ্জ হয়েছে নাকি সার্ভিস হয়েছে? নতুন কিছু চেঞ্জ না, আমাকে ধরো আমার গাড়ি যখন পারচেস করি তখন থেকে আমার গাড়ির ভিসিউটা সবার মতন ওয়ার্ক করছিল না, তো আমি কোম্পানির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি, বা তোমার বাড়ার সাথে সার্ভিস সেন্টারে বারবার ভিজিট করেছি, 15 বার ভিজিট করেছি। ওখানে যে মানে সার্ভিস এক্সিকিউটিভ ছিল, সে আমাকে বারবার বলতো যে দেখো তোমার ভিসিউতে কোনো প্রবলেম নেই, আমরা এখান থেকে আপডেট পুশ করছি, তোমার আপডেটের থ্রু তোমার গাড়ি ঠিক হয়ে যাবে। দেন ওরা আর ওখান থেকে কোনো রেসপন্স দেখায়নি। তারপর আমাকে, এটা কবেকার ঘটনা? এটা এই রিসেন্ট 6 মান্থস বা 3 মান্থস। তুই 1 বছর হচ্ছিস গাড়িটা, তার ভিতরে তুই হয়তো আমার যতটুকু মনে হয় রিসেন্টলি ব্লুটুথ চেঞ্জ করেছিস, মানে ব্লুটুথ বলতে কি ভেতরে কি ভিসিউ চেঞ্জ করেছিস? হয়তো ভিসিউ চেঞ্জ হয়েছে, তো 1 বছর পরে রীতিমতো ভিসিউ চেঞ্জ হলো। হ্যাঁ,
আচ্ছা, 1 বছর পরে একটু বেশি টাইম লেগে গেল কেন? সার্ভিস তো দেওয়ার কথা, মানে সার্ভিস হাইপার সার্ভিস তো রিসেন্ট চালু হয়েছে, তার তো 1 বছর আগের থেকে অনেকটা আগে থেকে গাড়ি কিনেছিস তুই। জানতে গেলে জানতে হবে যে মানে কোম্পানির মেন বেসটাই হলো ব্যাঙ্গালোর বেস কোম্পানি। তো একটা জিনিসের যখনই কোনো মানে ম্যানুফ্যাকচারিং ফল্ট হবে তখন কোম্পানি ওটাকে মানে ডিটেলসলি মানে তোমার রিসার্চ করবে যে কোথায় প্রবলেমটা হচ্ছে, দেন তোমার প্রবলেমটাকে ওরা খুঁজে নিয়ে তারপরে তোমাকে ওটা সলভ করে দেবে। তো একটা স্টার্ট আপ কোম্পানি হিসেবে 1 বছরটা বেশি কিছু বড় ব্যাপার না। না 1 বছর তাহলে কি মনে হয়, তাহলে 1 বছর পরে যেহেতু পার্টস চেঞ্জ করলো, এটা একটা মানে তোর এক্সাম্পল দাঁড়িয়েছে যে একটা কাস্টমার 1 বছরে তার মানে 1 বছর আগে কাস্টমার তার একটা জিনিস চেঞ্জ করতে 1 বছর লেগে গেল, এটা কি মানে আদৌ অ্যাকসেপ্টেবল নাকি? দেখো তুমি একটা স্টার্ট আপ কোম্পানি কিনছো, স্টার্ট আপ কোম্পানির কোনো আগের কোনো ভিত্তি কিছু ছিল না, নতুন করে ওরা সব রেকগনাইজ করাচ্ছে, তো একটুখানি তোমরা ধৈর্য নিতে পারো। আর কিছু চেঞ্জ হয়েছে গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে কিছু চেঞ্জ হয়নি, আমার গাড়ির শুধু এই প্যানেলটা 2বার চেঞ্জ হয়েছে, 2বার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এগুলো স্ক্র্যাচ পড়ে গেছিলো, তো এইগুলো চেঞ্জ হয়েছে জাস্ট। ভিসিউটা চেঞ্জ হওয়ার পরে অ্যাপ কানেক্টিভিটি এগুলো খুলেছে, আমাকে একটু যদি অ্যাপটা দেখাস। অ্যাপ কানেক্টিভিটি যদি দেখাই, এই এখন ওলা ইলেকট্রিকের যে অ্যাপ এখানে প্রেস করছি, তো এখানে আনলক হচ্ছে গাড়ি, আবার এখান থেকে লক করব। এটাতে কোনো ইস্যু হচ্ছে মনে হচ্ছে যে ইস্যু চলছে বা কিছু এরকম? না ইস্যু সেরকমভাবে নেই কিছু, মাঝে মাঝে শুধু গাড়িটাকে কী করতে হয় রিস্টার্ট করে আবার চালু করতে হয়, মাঝে মাঝে ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে যায়। তো মনে হয়েছিল যে তখন মনে হয়েছিল যে এটা একটা এই অফারে এই গাড়িটা কেনা একটা ওয়ার্থ ইট, কিন্তু এখন মনে হচ্ছে ওয়ার্থ ইট না নাকি? ওয়ার্থ ইট তখন অফারের কথা বলবো না, যে একটা ইলেকট্রিক ভেহিকেল নেওয়ার ইচ্ছে ছিল, তো তখন আমার মোটামুটি বাজেট ছিল আন্ডার 1 লাখ বা 1,20,000-এর মধ্যে। তখন S1 এয়ারটা অ্যাভেলেবেল ছিল, S1 এয়ারের অনেক দাম, এর থেকে প্রায় 20-25 টাকা বেশি, আর S1 প্রোটা প্রায় 50,000 টাকা বেশি। তো অত দাম দিয়ে নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। বুঝলাম, ঠিক আছে। আর ইন্স্যুরেন্সের রিনিউয়াল করাতে বা কিছু যদি শেয়ার করিস কোনটা? ইন্স্যুরেন্স রিনিউয়াল যেটা ছিল আমার গো ডিজিটাল ইন্স্যুরেন্স ছিল, তো আমি যখন রিনিউয়াল করতে যাই তখন নো ক্লেম যে বোনাসটা ওটা আমি পাইনি, তো তারপরে আমি অ্যাপের থেকে করি, অ্যাপে আমার টোটাল মোটামুটি খরচা হয়েছে 3,200 মতো। আচ্ছা, ব্র্যান্ডের উপর কতটা ট্রাস্ট আছে, যে ব্র্যান্ড কতটা তোকে সার্ভিস প্রোভাইড করে বা কতটা রিলায়েবল ব্র্যান্ডটা কি মনে হয় সেটার ক্ষেত্রে? প্রথম কথা হলো গাড়ির কোনো মেনটেনেন্স কস্ট নেই, কিছু নেই। গাড়ির যদি তোমার মানে পড়ে গিয়ে ভেঙে থাকে বা ড্যামেজ হয়ে থাকে তবেই তোমার সার্ভিস সেন্টারে যেতে হবে, এছাড়া কোনো রকম কস্টিং কিছু নেই। এছাড়া কস্টিং হলো কি যে পিছনে যদি টায়ার পাল্টাতে হয় তখন তোমার একটা হিউজ পরিমাণ খরচা লাগতে পারে। আচ্ছা, কত টাকা সেভিং করেছিস 1 বছরে? 1 বছরে 25,000-এর উপরে হয়ে গেছে। 25,000 টাকার সেভিং করেছিস? যদি সেক্ষেত্রে একটা আইস চালাতিস সেখানে তোকে 25,000 টাকার তেলই দিতে হতো, প্লাস মেনটেন্যান্স খরচা, মোটামুটি সেটা 30-এ ধরলাম আমি, 30 হয়ে যেত। সেক্ষেত্রে তাহলে শুধুমাত্র কি ওলাই, মানে তুই আগে কোনো ব্র্যান্ড ট্রাই করেছিস কিনা হয়তো আমি ভিডিওতে বলেছিস, অন্য কোনো ব্র্যান্ডও দেখেছিস তুই, তো ওয়ার্থ ইট ক্ষেত্রে ওলা নাকি অন্য ব্র্যান্ডও নিলে তোর মনে হয় যে যেমন সামান্য 2 কিলোওয়াটের জন্য তোকে 1 লাখ বা 1 লাখ প্লাস তোকে দিতে হচ্ছে অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে, সেখানে তোকে 100 মোটামুটি রেঞ্জ দেয় না হয়তো, কারণ 2 কিলোওয়াটে 100 রেঞ্জ দেয় না কোনো সময়, তো সেক্ষেত্রে ওয়ার্থ ইট ওলা নাকি অন্য ব্র্যান্ডের ক্ষেত্রেও? অন্য ব্র্যান্ডের কথায় যাব না, কেন আমি এটা বর্তমানে ইউজ করছি, তো আমি যদি অন্য ব্র্যান্ডের কথা বলি তাকে একে অপমান করা হবে, তারপর আমি অন্য মানে তোর মোটামুটি কিছু প্রবলেম ছাড়া আর মোটামুটি সবই ঠিকঠাক চলছে, খুব রিলায়েবল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অ্যাপের ক্ষেত্রেও একই, ঠিক আছে। Gen 2 বেস তো, এটা Gen 3 তো বেরোচ্ছে, Gen 3 বেরোচ্ছে, Gen 3-তে S1 X এর কিছু মনে হয় আপগ্রেড করবে ব্র্যান্ড, কিছু আপডেট করুক বা না করুক, হাফ মোটরটা রিপ্লেস করে অন্য কোনো মোটর দেওয়া উচিত। হাফ মোটর রিপ্লেস করে, তাই তো? রিপ্লেস করে, কেন হাফ মোটর যদি একবার লিক হয়ে যায় দেন ওটা খেলে নিয়ে যেতে হবে, নয় গাড়িকে পিক আপ করতে হবে। ঠিক আছে। আর রিসেন্টলি ব্র্যান্ড তোর অ্যানাউন্স করেছে হাইপার সার্ভিসটা কাজ হয়েছে একটু, না হয়নি? হাইপার সার্ভিস বলতে গেলে কিছুই হয় না, তোমার যে সময়টা তোমার 10-15 দিন লাগতো সেটাকে তোমার 5-7 দিনে নিয়ে এসেছে। বুঝলাম। ওটাকে আমি কোনোদিনও বলবো না হাইপার সার্ভিস। একটা আইসি ইঞ্জিনে আমি যদি ঠিক করাতে যাই সেটা আমার 1-1.5 দিনে ঠিক হয়ে যায়, আর ইলেকট্রিক গাড়িতে 7 দিন লাগছে। আর তোর রোস্টার রিসেন্টলি অ্যানাউন্স হয়েছে, রোস্টার এক্স, রোস্টার সিরিজ,
তাড়াতাড়ি আসছে খুব রোস্টারের সিরিজ নিয়ে কিছুটা এক্সাইটেড, বা রোস্টার মনে হয় না একটু ওয়েট করলে রোস্টার হয়ে যেত আরও, মানে রোস্টার ওই প্রাইসে রোস্টার চলে আসতো? দেখো আমি ওই বাইকের সেগমেন্টটা এক্সাইটেড না কেন, স্কুটির সেগমেন্টটা আর বাইকের সেগমেন্টটা পুরো টোটালি ডিফারেন্ট পার্সনকে ডিটেক্ট করে যে কে বাইক নেবে, কে তোমার আমি যেমন আমার ফ্যামিলিকে নিয়ে ট্রাভেল করি, তো আমার জন্য স্কুটি সেগমেন্টটা সবচেয়ে বেস্ট। মানে মনে হয় যে এই বাজেটে স্কুটি নেবে লোকে বেশি। হ্যাঁ, আর তুই যদি নিজে ট্রাভেল করতি সেক্ষেত্রে তুই নিজে স্কুটি নেবো, তুই মানে তোর অপশানে একটাই স্কুটিরই। ঠিক আছে, আচ্ছা আমি বলছি নতুন যে ডিজাইনটা এসছে রোডস্টার এক্সের ক্ষেত্রে, যে নতুন ডিজাইনটা ভাবেছি পোস্ট করেছে, বাদিকের ব্রেক নেই, ব্রেকটা পা দিয়ে পুরোপুরি কন্ট্রোল করতে হবে, তো সেক্ষেত্রে কি মনে হয় যে মানে চালানোর সিস্টেমটা একটু পাল্টে যাবে, বা গিয়ার নেই গাড়িতে পুরোপুরি, তো সেক্ষেত্রে মনে হয় যে চালানোর যে সিস্টেমেটিক আমরা যেভাবে আইস চালাতাম পারসেপশনটা আলাদা হবে না, কারণ কি আমরা যে নর্মাল আইসি ইঞ্জিনে দেখি বাইকগুলোতে তোমার বাঁদিকে ক্লাস থাকে আর ডান দিকে ব্রেক থাকে আর নিচে তোমার ব্রেক থাকে, সেই ক্লাসটা পুরোপুরি সরিয়ে দিয়েছে, মানে ব্রেকটাই নেই। ক্লাসে দেখে নাও মানুষ কি করে, ক্লাসটা জাস্ট ওই গিয়ারটা চেঞ্জিং এর জন্য, ওটা কোনো সময় ব্রেকের কাজ করতো না, তো ব্রেকটা যে পজিশনে ছিল আর ব্রেকগুলো যে পজিশনে আছে সেই পজিশনটা ঠিক আছে। আচ্ছা, গাড়িতে কোনো রকম কিছু ঢিলাঢালা হয়ে গেছে এক বছর চালানোর পরে, হেভি চালানোর পরে, বা মনে হয় যে লাইট কমে গেছে, বা কিছু মনে হয় যে কিছু কমেছে, বা কিছু হয়তো ঢিলা হয়েছে, বা টায়ারে কোনো প্রবলেম হয়েছে, এমন কিছু যদি শেয়ার করিস যে গাড়ি রিলেটেড তোর এক বছর পরে? যে আমার গাড়িতে আমার লিক হয়েছিল, সে লিকটার অবস্থা কি আছে এখন? লিকটার অবস্থা এবার এই যে এই লিকটা, এখানে একটা লিক আছে, তো এখানে 4টে গোজ মেরেছিলাম আমি, এটা হাফ মোটর টিউবলেস টায়ার, তো এখানে টায়ার খুলে রিপেয়ার করাটা খুবই কষ্টকর, কেন এর সাথে তারের অনেকগুলো জায়গা আছে যেখানে ধরুন তার যদি টানানি করতে তার ছিঁড়ে যাবে, তার জন্য কি করা যায় এক্সটার্নালিভাবে ঠিক করা হয় পাঞ্চারটাকে। হ্যাঁ, তো সেইরকমভাবে 4টে গোজ মারা আছে, টায়ারের অবস্থা খারাপ আছে, পাল্টা দেবে টায়ারটাকে। তো টায়ারটা এক বছর চালানোর পরে অবস্থা কেমন টায়ারে, ভালো নাকি এখনো চলার মতো কিছুদিন, মানে চলবে নাকি একেবারেই গেছে টায়ারটা? আরো ধরো 1-2 হাজার কিলোমিটার চলবে, তারপরে এটাকে রিপ্লেস করবি। ঠিক আছে। আর গাড়ি মানে নোংরা হয় খুব একটা নাকি বারবার ধুতে হয়? গাড়ি নোংরা হয় বারবার না, গাড়ি ধরো বাড়িতে ম্যাক্সিমাম টাইমটা বাড়িতে থাকে, তো ওর সময় ডাস্ট পড়ে যায় নোংরা হয়ে যায়। আর এদিকে কি ঘষে গেছে এগুলো চেঞ্জ হয়নি এখনো? অনেক সময় ধরো যে মানে এইদিকেও আমি পড়ে গেছি একবার, ওইদিকেও একবার পড়ে গেছি, তো ঘষা লাগার মাধ্যমে বা ঘরে তোলার সময় মাঝে মাঝে ঘষা লাগে। এটাতে কোনো রকম না, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এইটা একটু নড়ে। কোনটা? এটা একটু মাঝে মাঝে নড়ে। এটা নড়ে? হ্যাঁ। আচ্ছা, এখনো নড়ছে এটা? হ্যাঁ। তো এটা সার্ভিসে দেখাসনি এখান থেকে মনে হয় ঢিলা নাকি? ওটা কোম্পানি বলছে যে তোমার ওটাই ফিটেড এসছে, ওটা যদি মানে পুরো ভেঙে যায় রিপ্লেস হবে। ঠিক আছে। অটো এক্সপো তো রিসেন্টলি গেল, অটো এক্সপো নতুন নতুন গাড়ি ইন্ট্রোডিউস করিয়েছে, কোনো গাড়ি কোনো মানে ইন্টারেস্টিং কোনো গাড়ি লেগেছে, বা কোনো গাড়ি মনে হয়? মার্সিডিজের জিও ওয়াগনের যে ইলেকট্রিক ভার্সনটা বের করেছে ওটা আমার ভালো লাগে, ইন্টারেস্টিং লেগেছে। তো টু হুইলারের মধ্যে? টু হুইলারের মধ্যে বলতে গেলে কোনোটাই সেরকম ইন্টারেস্টেড লাগেনি। কোনো রকম টু হুইলারের মধ্যে ইন্টারেস্টেড লাগেনি, মানে নতুন যদি ফিউচারিস্টিক গাড়ি বল যেগুলো একটাও কোনো ইন্টারেস্টিং লাগেনি। মানে ফিউচারিস্টিক বলবো না, যেগুলো দেখিয়েছে ওগুলো পুরোটাই কনসেপ্ট। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে রাজদীপের ওনারশিপ রিভিউ। প্রবলেম বলতে গাড়িটাতে সেরকম কিছু প্রবলেম নেই, তাই তো? ওয়ান ওয়ার্ডে যেটা বলা যায়, গাড়িতে কোনো রকম প্রবলেম নেই, গাড়ি বিন্দাস চলছে, সেভিংও চলছে মোটামুটি। একটু যেটা ইস্যু আছে ব্র্যান্ডের থেকে ইস্যু হয়েছে, ঠিক আছে, এছাড়া কোনো রকম, হ্যাঁ সেটা রিসেন্টলি সলভ হয়ে গেছে, ঠিক আছে, এছাড়া কোনো ইস্যু নেই। ঠিক আছে, লাস্ট ওলাকে একটা যদি ফিডব্যাক কিছু দিস, যদি মনে হয় যে এটা দরকার, চার্জিংয়ের ক্ষেত্রে হোক, সার্ভিসের ক্ষেত্রে হোক, ইসির শোরুমের ক্ষেত্রে হোক, কি ফিডব্যাক দেওয়ার একটাই কথা যে পুরনো যারা কাস্টমার আছে তারাও একটা ভ্যালুয়েবল থিং একটা কোম্পানির মধ্যে, যে তাদের কাছ থেকেও মানে শোনা উচিত যে কোনটা ইমপ্রুভ করলে কোম্পানি আরও বেটার পারফরমেন্স দিতে পারবে, বা একটা বেটার এক্সপিরিয়েন্স হবে। যে আমার ধরো ওলা S1 X Plus আমি যখন কিনেছিলাম তখন আমি ভাবতাম যে আমি 1 লাখ উপরে একটা গাড়ি কিনছি, আমি একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি ব্যবহার করছি। দেন আমি যখন দেখলাম যে আমার থেকে কম দামে আরও একটা ভালো গাড়ি ওই একই কোম্পানি বের করছে, তখন পুরনো কাস্টমার একটু গায়ে লাগবে, সে এক্সট্রা ভ্যালু দিল কিন্তু সে কম সেগমেন্টের একটা গাড়ি পেল। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
আজকে আমাদের ভিডিওতে এরকম 10,000 কিলোমিটার প্লাস 1 বছর রিভিউ দেওয়ার জন্য X1 X প্লাসে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। বাই।